কৃষ্ণকে কংস পর্যন্ত পৌঁছতে গেলে এক নয় অসংখ্য সংকটের সম্মুখীন হতে হবে। জয় শ্রীকৃষ্ণের জয়, শ্রীকৃষ্ণের জয়, শ্রীকৃষ্ণের জয়। হে সমগ্র মথুরাবাসী, আজই হবে কংসের অন্তিম দিন। আমার কাজ অবধি পৌঁছানোর আগে ওই কৃষ্ণ এত দুর্বল হয়ে যাবে যে ওর পক্ষে আমায় হত্যা করা অসম্ভব হয়ে যাবে। এবার আমরা সকলে মিলে কংসের আখাড়ার দিকে যাত্রা করব। হ্যাঁ, আমরা সকল গ্রামবাসীরা কংসের মৃত্যুর সাক্ষী থাকব। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার সাথে যাব। আমরা সবাই সাথে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা সাথে যাব। হে কৃষ্ণ, আমরা বুঝে গেছি আপনি দিব্য। আপনি হয়তো কংসের মতোই বা তার চেয়ে অধিক শক্তিশালী কোনো মহাত্মা। ধর্ম স্থাপনা আর আমাদের সকলের মুক্তির জন্য আপনি যে মহাযুদ্ধে অংশ নিতে চলেছেন তার জন্য আমরা আপনাকে একটা উপহার দিতে চাই। আর আমাদের একান্ত ইচ্ছে আপনি সেই বস্ত্র পরিধান করে ওখানে যান। কিন্তু পুরন, আমি এক সাধারণ গোয়ালা, আর তাই আমি সেই রূপেই যেতে চাই। শ্রীকৃষ্ণ, আপনি কেবল গোয়ালা নন, সমগ্র মথুরা আপনার সঙ্গে আছে। এখানে সমস্ত সম্প্রদায়, সমস্ত ধরনের লোক একত্রিত হয়েছেন। আমরা প্রথমবার এমন এক যোদ্ধাকে দেখলাম যার কংসের সাথে লড়ার, ওকে পরাজিত করার আত্মবিশ্বাস আছে। আমাদের মথুরাবাসীদের ইচ্ছে যে আপনি কংসের চেয়ে অধিক দিব্য বস্ত্র পরিধান করুন। এ সমস্ত মথুরাবাসীর আপনার প্রতি প্রেমের প্রতীক। এ যদি ভালোবাসার প্রশ্ন হয় তাহলে এই পোশাক আমি অবশ্যই ধারণ করব। কোথায় আছে সেই পোশাক? কারহাওয়া গ্রামের আমাদেরই পরিচিত এক কুশল তাঁতি সেই বস্ত্র প্রস্তুত করছেন। আর শীঘ্রই সেই দিব্য বস্ত্র আপনার হাতে থাকবে। এই এমন এক দিব্য বস্ত্র যার ঔজ্জ্বল্য দেখে কংস ভীত হয়ে পড়বে। আরে, এরা কোথায় যাচ্ছে? রাধার তো এটা নিশ্চয়ই জানা উচিত। আরে শোনো, রাধা, আরে রাধা, এদিকে এসো তো একটু। হ্যাঁ দিদি। জানো এরা কোথায় যাচ্ছে? কোথায়? আরে বলো, তোমরা কোথায় যাচ্ছ? আমরা কৃষ্ণ আর কংসের মল্লযুদ্ধ দেখতে যাচ্ছি। কৃষ্ণ আর কংসের মল্লযুদ্ধ? দেখলে রাধা, মথুরার ১০৮টি গ্রামে কথা রটে গেছে যে কংস আর কৃষ্ণের মল্লযুদ্ধ হতে চলেছে। এরকম অদ্ভুত ঘটনা চাক্ষুষ দেখতে যাবে না তুমি? তুমি না কৃষ্ণের সবচেয়ে প্রিয় সখী? হ্যাঁ, আমি কৃষ্ণের সব থেকে প্রিয় সখী, আর আমি এখান থেকে কোথাও যাব না। কৃষ্ণকে আমিই বলেছি এখান থেকে যেতে। ও নিজের প্রিয় সখীর অনুমতি না নিয়ে কোথাও যায় না। চাইলেও আমায় নিয়ে যেতেই পারত, কিন্তু ও এমন করেনি। নিশ্চয়ই তার জন্য কোনো বিশেষ কারণ আছে, আর আমি ওখানে গিয়ে কৃষ্ণের অসুবিধা করতে চাই না। আচ্ছা, আমরা এখন আসছি। রাধা, তুমি ওখানে না গিয়ে নিজেকে কৃষ্ণের শেষ দর্শন থেকে বঞ্চিত করছো। লোক তো এটাই বলবে, কৃষ্ণের সবচেয়ে প্রিয় সখী তাকে শেষবার দেখতে এলো না। রক্তাক্ত হয়ে যখন কৃষ্ণ কংসের পায়ে পড়ে থাকবে, তখন তারও কি তোমায় একবার দেখতে ইচ্ছে করবে না? বলো রাধা।
কৃষ্ণের এই অন্তিম ইচ্ছে তুমি কি পূরণ করবে না রাধা? আজ সূর্যাস্তের পূর্বে এটা নিশ্চিত হয়ে যাবে যে কে কার পায়ে পড়ে থাকবে আর কে হবে রক্তাক্ত। তুমি তো দেখছি সত্যকে স্বীকারই করতে পারছো না। ছাড়ো, কোনো ব্যাপার নয়। তোমার মনে কৃষ্ণের শেষ ছবি তো সেটাই থাকবে, ওর বাঁশি বাজানো রূপ। কিন্তু সংসারের মনে ওর অন্তিম ছবি হবে কৃষ্ণের রক্তাক্ত মৃতদেহ। কংস তোমার থেকে তোমার কৃষ্ণকে ছিনিয়ে নেবে। তুমি শুধু বনবাসে যাওয়ার প্রস্তুতি করো। বনবাস নয়, আমি রাধার রানী হওয়ার প্রস্তুতি নেব। কুটিলা দিদি। তবে তুমি এই মথুরাতে বসেই ওই কৃষ্ণের জন্য দিব্য পোশাক প্রস্তুত করছো? হ্যাঁ মহারাজ। এ তো অত্যন্ত আনন্দ সংবাদ। সমগ্র মথুরা মিলিত হয়ে ওই কৃষ্ণকে পোশাক পরিয়ে দেবে। আর সেই দিব্য পোশাক পরিধান করে যদি ওই কৃষ্ণ আখড়া পর্যন্ত না পৌঁছতে পারে তো? এর অর্থ কি মহারাজ? আমি অনেক দিব্য রত্নে পুরস্কৃত করব। যাও, এই পোশাক ওই কৃষ্ণকে পৌঁছে দাও। কিন্তু মহারাজ, এই বস্ত্রের বিশেষত্ব এমন কি যে এটা পরিধান করলে কৃষ্ণ সেখানে পৌঁছতেই পারবে না? অনেক কালো শক্তির তপস্যা করে প্রাপ্ত করেছি আমি এই দিব্য পোশাক। আমি ছাড়া যদি আর কেউ এই পোশাক পরিধান করে, আর ওর মনে যদি মথুরাতে রাজত্ব করার ইচ্ছা জাগ্রত হয়, অথবা আমায় পরাস্ত করার অহংকার জাগ্রত হয়, তবে এই পোশাক পরিধান করলে সে ভস্ম হয়ে যাবে। এই কালো শক্তি বিফল হতেই পারে না। প্রতীক্ষা, প্রয়াস, এই দুই জীবনের অভিন্ন অঙ্গ। দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি। সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা, সব কিছুই হতে পারে। আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে। যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস। সুখ আসার প্রতীক্ষা, দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস। এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর তা হল, যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করুন। এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা।